জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা কিন্তু দারুণ একটা কথা বলে কিভাবে একদম ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। চলুন আজ আমরা এই বইটার মূল বিষয়গুলো নিয়ে একটু নাড়াচাড়া করি আর দেখি কিভাবে এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে বড় সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। আর এর শুরুটা হয় খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। আমরা সবাই তো বড় স্বপ্ন দেখি, তাই না? নতুন বছরে কত রকম পরিকল্পনা করি, কিন্তু প্রায়ই দেখা যায় সেই বড় লক্ষ্যগুলো ছোঁয়া যেন পাহাড়ে চড়ার মতো কঠিন হয়ে যায়। আচ্ছা, এমনটা হয় কেন? এর উত্তরটা হয়তো আমাদের চেষ্টায় নয়, বরং আমাদের পদ্ধতিতে লুকিয়ে আছে। আর এখানেই আসছে বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা। আসল পরিবর্তন কিন্তু হঠাৎ করে আসা কোনো বিশাল পদক্ষেপ থেকে আসে না। এর উৎসটা একদমই অন্যরকম, আর শুনলে অবাক হবেন, খুবই ছোট। সবকিছুর মূলে রয়েছে এই একটা সংখ্যা, মাত্র 1%। দেখতে কি ভীষণ সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, আসল জাদুটা এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি। প্রতিদিন যদি নিজেকে মাত্র 1% ভালো করা যায়, যা হয়তো প্রথমে চোখেই পড়বে না, বছরের শেষে সেই ছোট ছোট চেষ্টাগুলো একসাথে মিলে প্রায় 37 গুণ বেশি ভালো ফল দিতে পারে। ভাবা যায়, এটাই হলো ক্ষুদ্র অভ্যাসের অবিশ্বাস্য ক্ষমতা। কিন্তু শুধু ছোট ছোট পা ফেলাই তো যথেষ্ট নয়। আমরা বেশিরভাগ সময় লক্ষ্যের পেছনে ছুটি, কিন্তু লেখক জেমস ক্লিয়ার বলছেন আমাদের মনোযোগটা দেওয়া উচিত একদম অন্য একটা জায়গায়। পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। দেখুন, লক্ষ্য হলো আমরা কি পেতে চাই, যেমন একটা বই লেখার শেষ করা। আর সিস্টেম হলো সেই প্রক্রিয়া যা আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যায়, যেমন প্রতিদিন 1 পৃষ্ঠা করে লেখা। মজার ব্যাপার হলো, যারা সফল হয় আর যারা হয় না, দু দলেরই লক্ষ্য কিন্তু একই থাকে, কিন্তু সফলদের সিস্টেমটা অনেক ভালো হয়। তার মানে আসল খেলাটা হলো প্রক্রিয়া নিয়ে, ফলাফল নিয়ে নয়। আর এখানে জেমস ক্লিয়ার আরও একটা গভীর কথা বলেছেন। অভ্যাসগুলো আমি কি পেতে চাই এই ভেবে না গড়ে, বরং আমি কেমন মানুষ হতে চাই এই পরিচয়ের ওপর ভিত্তি করে গড়া উচিত। যেমন ধরুন, লক্ষ্যটা ওজন কমানো নয়, লক্ষ্যটা হলো একজন স্বাস্থ্যবান মানুষ হয়ে ওঠা। এই পরিচয় ভিত্তিক পরিবর্তনটাই আসলে সবচেয়ে বেশি দিন টেকে। তো এই অভ্যাসগুলো আসলে কাজ করে কিভাবে? এর পেছনে কিন্তু একটা বিজ্ঞান আছে, একটা নির্দিষ্ট কাঠামো আছে। এটা বুঝতে পারলে যে কোনো অভ্যাস গড়া বা ভাঙা অনেক সহজ হয়ে যায়। প্রত্যেকটা অভ্যাস, সেটা ভালো হোক বা খারাপ, এই 4টে ধাপ মেনেই চলে। প্রথমে আসে একটা সংকেত বা কিউ, যা আমাদের মস্তিষ্কে একটা আকাঙ্ক্ষা বা ক্রেভিং তৈরি করে। সেই আকাঙ্ক্ষা মেটাতে আমরা একটা প্রতিক্রিয়া বা রেসপন্স দেখাই, আর সবশেষে একটা পুরস্কার বা রিওয়ার্ড পাই, যা আমাদের মস্তিষ্ককে এই পুরো চক্রটা মনে রাখতে সাহায্য করে। তার মানে এই বৈজ্ঞানিক কাঠামোটা যদি বোঝা যায়, তাহলে তো একে নিয়ন্ত্রণও করা সম্ভব। আর ঠিক এই 4টি ধাপকে কাজে লাগিয়েই ভালো অভ্যাস গড়ার জন্য একটা দারুণ কর্মপরিকল্পনা বানানো যায়। অভ্যাস করার জন্য এই 4টি সূত্রই হল মূল ভিত্তি: সংকেতকে সুস্পষ্ট করা, আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করা, প্রতিক্রিয়াকে সহজ করা, আর পুরস্কারকে সন্তোষজনক করে তোলা। চলুন প্রত্যেকটা একটু ভেঙে দেখা যাক। প্রথম নিয়মটা হলো অভ্যাসটাকে একদম স্পষ্ট করে তোলা। এর জন্য সবচেয়ে ভালো কৌশল হলো হ্যাবিট স্ট্যাকিং, মানে একটা পুরনো অভ্যাসের সাথে নতুন আরেকটা অভ্যাসকে জুড়ে দেওয়া। ফর্মুলাটা খুবই সহজ। আমার এই পুরনো অভ্যাসের পরে আমি নতুন অভ্যাসটা করব। যেমন আমি সকালে দাঁত ব্রাশ করার ঠিক পরে 5 মিনিট মেডিটেশন করব। ব্যাস, নতুন অভ্যাসের জন্য একটা স্পষ্ট সংকেত তৈরি হয়ে গেল। দ্বিতীয় নিয়মটা হলো অভ্যাসটাকে আকর্ষণীয় করে তোলা, মানে যে কাজটা করার দরকার তার সাথে এমন একটা কাজ জুড়ে দেওয়া যা করতে ভালো লাগে। যেমন ব্যায়াম করার সময় নিজের পছন্দের প্লেলিস্টটা শোনা, এতে কিন্তু ব্যায়াম করার ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত, অভ্যাসটাকে যতটা সম্ভব সহজ করে তুলতে হবে, মানে বাধা কমাতে হবে। যেমন বই পড়ার অভ্যাস করতে চাইলে বইটা বালিশের ওপরেই রেখে দিন। আর সবচেয়ে কাজের নিয়মটা হলো 2 মিনিট রুল। যে কোনো নতুন অভ্যাস মাত্র 2 মিনিট দিয়ে শুরু করুন। এতে শুরু করার যে জড়তা থাকে সেটা কেটে যায়। আর একদম শেষের নিয়মটা হলো অভ্যাসটাকে সন্তোষজনক করা। আমাদের মস্তিষ্ক, বুঝলেন, তাৎক্ষণিক পুরস্কার পেতে খুব ভালোবাসে।
তাই নতুন অভ্যাসটা পালন করার সাথে সাথে নিজেকে কোনো একটা ছোট পুরস্কার দিন। যেমন একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করে নিজের অগ্রগতি দেখলে যে কি দারুণ একটা সন্তুষ্টি পাওয়া যায়, আর এটাই অভ্যাসটা চালিয়ে যেতে উৎসাহ দেয়। এখন প্রশ্ন হলো, খারাপ অভ্যাস ভাঙার উপায় কি? উত্তরটা আরও সোজা। এই 4টি নিয়মকে শুধু উল্টে দিতে হবে। খারাপ অভ্যাসের সংকেতকে অদৃশ্য করে দিন, তাকে অনাকর্ষণীয় করে তুলুন, কাজটা করা কঠিন করে ফেলুন, আর এর ফলাফলটাকে একদমই অসন্তোষজনক করে তুলুন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়ালো? মূল কথাটা হলো, সাফল্য কিন্তু একদিনে আসে না। এটা আসে ছোট ছোট ধারাবাহিক আর ইতিবাচক অভ্যাসের যোগফল থেকে, যা সময়ের সাথে সাথে বিশাল বড় ফলাফলে বদলে যায়। আর এটাই হয়তো এই বইয়ের সবচেয়ে শক্তিশালী ভাবনা। যখন আমাদের মনোযোগটা ফলাফলের বদলে পরিচয়ের ওপর চলে আসে, তখন অভ্যাসগুলো আর কোনো বোঝা মনে হয় না, বরং সেগুলো আমাদের নিজেদেরই একটা অংশ হয়ে ওঠে। তখন প্রশ্নটা কি পেতে হবে থাকে না, প্রশ্নটা হয়ে দাঁড়ায় কেমন মানুষ হতে হবে। এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, সব কিছু শোনার পর আজকের দিনে এমন কোনো একটা ছোট, মাত্র 1% পরিবর্তন বেছে নেওয়া যেতে পারে, যা একটা ভালো ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ হবে? ভাবার মতো বিষয়, তাই না?